দমদমের হরনাথ কলোনির অধিবাসীবৃন্দের পরিচালনায় ৭৭তম বর্ষে শ্রী শ্যামাপূজা হয়ে গেল। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রধান উপদেষ্টামণ্ডলীর মধ্যে ছিলেন ১৫ নম্বরের জনপ্রিয় পৌরপিতা শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সভাপতি যুগল পাল, সম্পাদক সঞ্জীব ঘোষ, প্রশান্ত বসু, যুগ্ম কোষাধ্যক্ষ শ্রী অমিত মিত্র। তারই এক ঝলক দেখে নিন আমাদের নিউজের মাধ্যমে। ভালো হবে। মা ওই দিকটা চলো। সাতাত্তরতম বর্ষে হরকালী কলোনি শ্যামাপূজা কমিটির নিবেদন অন্তরালে। কাজী নজরুল ইসলাম বলেছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সত্যি কি তাই? সেই একই কবিতায় তিনি বলেছেন, পুরুষ হৃদয়হীন, মানুষ করিতে নারী দিল তারে আধিক হৃদয় ঋণ। সত্যি কি পুরুষের হৃদয় নেই, নাকি সমাজ সংসারের চাপে সে আজ হৃদয়হীন? একজন পুরুষের শিশু থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত যাত্রা হলো পরিবার ও সমাজের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন, যেখানে সে তার নিজের ইচ্ছা ও সুখ রেখে দেয় অন্তরালে। একজন পুরুষের জীবনের প্রাথমিক কর্তব্য হলো অন্যের জন্য নিজের ইচ্ছা ও প্রয়োজন অন্তরালে রেখে অন্যের ইচ্ছা ও প্রয়োজন পূরণ করা। জীবনের যাত্রায় একজন পুরুষ প্রায়শই তার পরিবার ও সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে তার নিজে দমদমের হরনাথ কলোনি অধিবাসীবৃন্দের, হরকালী অধিবাসীবৃন্দের কাছে অধিবাসীবৃন্দের পুজো কমিটিতে এবছরে এদের থিম হলো অন্তরালে। ৭৭ বছরের পুজো। তাদের কর্মকর্তার কাছে শুনে নেব এই অন্তরালে থিম করার পিছনে এবং মানুষের যে আজকে চাপ নানা রকম। আমরা আজকে পুজো কমিটির ভেতরে গিয়েছিলাম যে ঠাকুরটা দেখে এবং তাদের থিম দেখে আমার খুব ভালো লাগলো। তার নিউজ 24x7 এবং MI টিভির তরফ থেকে তাদের একটা সম্বর্ধনা দেওয়া হবে। তাদেরই কর্মকর্তার কাছে শুনে নেব যে তারা এই ধরনের চিন্তাভাবনা কী করে নিয়েছে। আমরা চলেছি হরকালী কলোনিতে, 3 নম্বর হরকালী। আপনাদের এবছরের ৭৭ বছরের পুজো অন্তরালে থিম করেছেন, ঠাকুরও অসাধারণ। এই ধরনের চিন্তাভাবনা নেওয়ার পিছনে আপনাদের কারণ কি, যে অন্তরালে যে মানুষের আজকে যে চাপে সব কিছুর পিছনে থেকে ব্যাপারটা কি? নমস্কার, আমি প্রথমেই একটু সবার পরিচয় করে দিই। আমি প্রশান্ত বোস, সঞ্জীব ঘোষ আমার পাশে, আমরা পুজো কমিটির যুগ্ম সম্পাদক। আমাদের মধ্যে আছেন আমাদের সভাপতি যুগল পাল, আমাদের কোষাধ্যক্ষ আছেন।
দেখুন, আমরা সবসময় মেয়েদের স্যাক্রিফাইস নিয়ে কথা বলি। মেয়েদের স্যাক্রিফাইস আছেই লাইফে, এটা অবদান অস্বীকার করার জায়গা নেই যে একটা বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত একটা মায়ের ভূমিকা বা মেয়ের ভূমিকা অনেকটা। কিন্তু বাবার স্যাক্রিফাইস বা একজন পুরুষ মানুষের যে স্যাক্রিফাইস, সেটা আমরা কজন কথা বলি। তার জীবনে যে শখ আহ্লাদ, সে সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে একটি পুরুষ মানুষ প্রথমে তার ছেলে মেয়ের জন্য ভাববে, তারপর সে নিজের জন্য ভাবে। এই নিজের জন্য ভাবতে ভাবতে সে কখনোই আর ভেবে উঠতে পারে না। তারতে যে পুরুষদের যে জীবনের যে অন্ধকার দিকগুলো, তাদের যে সুপ্ত বাসনাগুলো, সেগুলোই আমরা তুলে ধরেছি এই অন্তরাল। যে যেই কাজ করি, যে যেই পেশায় থাকুক। এই যে এর আগেও আমি এখানে এসেছি, দেখেছি যে আপনারা থিমের পুজোগুলো খুব দারুণ দারুণ করেন। গত বছরে বলছেন যে ইয়ে হয়েছিল কেদারনাথ, নাকি? তার আগের বছরে আমরা করেছিলাম কেদারনাথ। তার আগের বার আমরা একটা করেছিলাম পাহাড়ের একটা প্যান্ডেল করেছিলাম। তার মধ্যেও কিন্তু থিম ছিল। আমরা বরাবর আমরা থিমেরই পুজো করি, এবং এই পুজোটা করবার জন্য আমরা দুর্গাপুজোর আগে থেকে পরিকল্পনা করি। প্রত্যেক বছরই কি যে থিম করে সেই না, এই বছর আমাদের করেছেন দেবনাথ পাত্র, একটি ইয়াং ছেলে, ডাইনামিক ছেলে। এর আগের বছর আমাদের চিরঞ্জিত বলে একজন করেছেন, পার্থ বলে একজন করেছেন। আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখি বিভিন্ন আর্টিস্টের কাজ দেখি, আমরা তাদের কী চিন্তাভাবনা, যাদের চিন্তাভাবনার সঙ্গে আমাদের চিন্তাভাবনা ম্যাচ করে, সেইটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। সকল প্রচেষ্টা। পুজো তো মা চলে যাবে কালকে, ওটার জন্য সবাই একটু বিষণ্ণ হয়ে আছি। ৭৭ বছর ধরে পুজোটা করছেন। এছাড়া এই হরকালী কলোনির যে অধিবাসীবৃন্দ, আমাদের এখানে দেবাশিস দাও দেখছি আপনার সঙ্গে আছে। হ্যাঁ, উনি আমাদের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের পুজোর প্রধান উপদেষ্টা আছে। দমদমে তো অনেক পুজোই হয়। তা এই হরকাল কলোনি যে আপনাদের কমিটি পুজো আছে, নিশ্চয়ই ক্লাব আছে। এছাড়া আপনাদের কোনো এই করোনাকালে বলুন বা করোনাকালে আমরা ধরুন আমাদের পাড়ায় আমরা বেছেছি যারা যে আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে আছে, তাদেরকে আমরা 3 বার আমরা খাবার দেওয়া হয়েছে, এবং সেটা খুব নিঃশব্দভাবে করা হয়েছে। আমরা কোনো ঢাক ঢোল পিটিয়ে করিনি, যেটা আমাদের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে পুরো নিঃশব্দে মানুষের পাশে থাকতে হবে। 15 নম্বর ওয়ার্ডে ধরুন আপনি বেরিয়ে গিয়ে আমাদের পাশেই দেখবেন মেন রাস্তায় একটা রিক্সা স্ট্যান্ড আছে, সেই রিক্সা স্ট্যান্ডে রিক্সা ভাইদেরও আমরা খাবার দিয়েছি। কিন্তু সেটাও রিক্সা যারা আসতে পারেনি তাদের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি। এরকম সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমরা সারা জীবন চলে আসছে। আপনি আমাদের ক্লাবের মধ্যে অক্সিজেন আছে, 24 ঘন্টা অক্সিজেন পাওয়া যাবে। কোভিডের সময় আমরা অক্সিজেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। দারুণ প্রচেষ্টা। বলছি, কি বার্তা দেবেন যে মা তো চলে যাচ্ছে, মা যায় না, থেকেই যায়, সারা বছরই মা আমাদের সঙ্গে থাকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে সবাই সুখে থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। একটা বিষয় আমি প্রেসিডেন্ট হিসেবে বলছি সবাইকে নিয়ে আমরা পুজো করছি। আর আমারটা ওরা বললে ভালো হয়, রাজারানী বলে যে দমদমে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠিত ব্যবসা আছে, সেই ব্যবসার প্রেসিডেন্ট হয়ে আমি এই পুজোয় আমি সবার সাথে যথেষ্ট কন্ট্রিবিউশন করি। এবং সেটা আমাদের পাড়াতে একটা ওল্ড এজ হোম আছে, রাজারানী ওল্ড এজ হোম আছে। আমার এই প্রতিষ্ঠানের প্রাণ ভরে ওদেরকে আমি সহযোগিতা সবসময় থাকেন আমাদের প্রাণ ভরে ওদেরকে আর্থিকভাবে থাকেন। আমাদের পৌরপিতা দেবাশিস শুনে নিলেন তাদের কর্মকর্তাদের মুখে যে তাদের অ্যাক্টিভিটি কী, এবং প্রত্যেক বছর যারা থিম করে সেই থিমের সম্বন্ধে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে তারা থিম করে। আমাদের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং আমাদের চ্যানেলের তরফ থেকে তাদের একটা সম্বর্ধনা আমরা তুলে দিচ্ছি তাদের কমিটির হাতে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।